গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম জল খাবার থেকে। আই দেখো বর বর খাবার এনে ফেলেছে। আই দেখো জল খাবার থেকে শুরু করছি আজকের ব্লগটা। হ্যাঁ, আজকে আমরা এক জায়গায় যাব যাব বলতে আজকে মেজো দিদির ছেলের বার্থডে, তাই সেলিব্রেট করতে আমরা সায়েন্স সিটি যাব। তো আজকে তোমাদেরকে বর্ধমান সায়েন্স সিটিটাও দেখিয়ে দেবো, সঙ্গে থেকো তোমরা সবাই। বর গেছিল কেক আনতে, অনেক কটা কেকের মাধ্যমে এই কেকটা বরের পছন্দ হয়েছে, তো বর বললো এই কেকটাই নিয়ে চলে এলাম। ভালো করেছো, বার্থডে কেক তো। তাহলে বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে। আমি রেডি হয়ে পড়েছি, তোমাদেরকে সকালে বলেছিলাম আমরা বেরোবো আজকে, তাহলে যাচ্ছি বার্থডেতে। সোনাকে দেখো, সোনা কেমন সেজেছে। সোনা একটু অন্য লুকে আছে, কেমন লাগছে সোনাকে সবাই কমেন্টে জানাবে। এখানে সোনার পাপা রেডি হয়ে গেছে, এখানে দিদির ছোট ছেলে, কিন্তু এর বার্থডে না, দিদির বড় ছেলের বার্থডে। সেই বার্থডেতে আমরা যাচ্ছি, সঙ্গে থেকে। টোটোতে বসে গেছি, এখন যাচ্ছি। আমরা চলে এলাম। এই দেখো আমাদের সাথে কে কে রয়েছে। এইটা কিন্তু হচ্ছে আমাদের বার্থডে বয়। কোনটা? এইটা আমাদের বার্থডে বয়, আমি। এই এখন টিকিট কাটতে যাচ্ছে বর, আর দেখো ভেতরে আমরা সবাই যাচ্ছি। সঙ্গে রয়েছে জামাইবাবু, দিদি, বৌমা রয়েছে, দিদির ছেলে আর মাসি এসেছে। আমার মা কিন্তু আসেনি, মায়ের শরীরটা ভালো ছিল না, তো তাই মা এলো না। তাই বললাম চলো জামাইবাবুকে তোমাদেরকে কাছে থেকে একটু দেখিয়ে দিই। এখানে দিদি টিকিট কাটছে, দেখো ভেতরটা যাচ্ছি। এখনো কিন্তু ভেতরে ঢুকিনি, সবে বাইরেটা শুরু। খুব সুন্দর কিন্তু বলো। আমি কিন্তু এইখানে অনেক আগের মানে আমি অনেকবারই এসেছি, আর একবার এলাম যেহেতু দিদি বলেছিল কেক আজকে এইখানে কাটা হবে, সেলিব্রেট করা যাবে, তো বললাম চলো যাওয়া যায়। আজকে ভিডিওটাও তাহলে এখান থেকে শুরু করি। আমার বন্ধুরা যত সবাই তোমরা আছো সবাই দেখতে পাবে। কেমন বলো, খুব সুন্দর না? চলো এখন ভেতরে অনেক কিছু দেখার আছে, সব কিছুটাই তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো। এইটা কিন্তু আমার খুব ভালো লাগলো, তাই আমি কাছে থেকে ভিডিও করলাম। বললাম চলো একটা করে ছবি তুলে নিই সবাই। সবাই সবাইতে ব্যস্ত, কিন্তু আমরা নিজের ফোনে নিজের কথাতে ব্যস্ত। বলো বন্ধুরা, নিজেকে তো ব্যস্ত রাখতেই হবে। চললাম কেক কাটতে, কিন্তু ভাবলাম কেক কাটার আগে দেখছি সোনা প্রচণ্ড জিদ করেছে, বলছে মাম্মি আমি দোলনার মধ্যে যাব। তো বললাম চলো ওকেও একটু দোলনা দুলিয়ে দিই, তারপর না হয় আমরা কেকটা কাটবো। কেন, ওর প্রচণ্ড জেদ তো, তাই বললাম চলো ওর আগে জেদটা পূরণ করে দিই, তারপর আমরা কেক কাটতে যাবো। ওর দাদা ওকে নিয়ে যাচ্ছে। এইবার বললো চলো আমি তোমাকে একটু দোলনার মধ্যে দুলিয়ে দিই। আর এইখানে অনেক কিছু আছে, বাচ্চাদের মানে খেলার মতন অনেক কিছু। তো ওর দাদা বললো চলো তোমার যেইখানে ইচ্ছা সেইখানে ঘোরাই। কিন্তু ও খুব মজা করেছে, দেখো তোমরা দেখতে পাবে। যেগুলোতে হয়তো আমরা বসি নিখো, সেইগুলোতে কিন্তু সোনা বসে খুব এনজয় করেছে। ছোট তো সব কিছুটাই ও মজা করে খুব ভালোভাবে। দেখো ওর দাদা ওকে বসাচ্ছে, কিন্তু একাই দুলবে, ও কাউকে নেবে না। দেখো ওকে কেমন হাতটা ছেড়ে দিচ্ছে, কেমন একা একা দুলছে। আমিও দেখে অবাক হচ্ছি, আমি তো এরকম করলে আমার মাথা ঘুরে যায় একটুতে, কিন্তু সোনাকে দেখো ও খুব মজা পাচ্ছে। আমি কিন্তু এগুলো পারি না চট করে, জানো আমি যখন ছোট ছিলাম না, আমার একটুতে এইগুলো মাথা ঘুরে যেত। তাই আমার এখনো পর্যন্ত এগুলো খুব ভয় করে, কিন্তু আমার মেয়ে ভয় করে না। মাসি চলে আসছে, মাসি আসলো, তাই ভাবলাম চলো সবাইকে একবার ক্যামেরার মধ্যে দেখিয়ে দিই। কেন আমি সবাইকেই দেখাই, কেউ আমার কাছে গোপনে নেই, তাই সবাইকে দেখালাম। দেখো এইখানে সব রেডি করা হয়ে গেছে, এবার ও কেকটা কাটবে। তার আগে সমস্ত কিছু ব্যবস্থা করার পর চললাম। হ্যাপি বার্থডে টু ইউ বিট্টু, হ্যাপি বার্থডে টু ইউ। সাহেব বাবু বসে আছে। আমি ডিসলাইকটা দিয়ে আসি। হ্যাঁ, এবার বাবুকে একটু খাওয়া। বাবু দেখো পার্টিতে কতজন এসেছি আমরা। আমি ডিসলাইকটা দিয়ে আসি। হ্যাঁ, খাওয়া ওরে বাবা রে, আমাদের সোনা মা কোথায় বসে আছে। এবার বর কেক কাটছে, বরের কেক কাটা শুরু, সবাইকে সার্ভ করবে।
দেখো বর সবারই হাতে কেক তুলে দিয়েছে, সব যে যার কেকে ব্যস্ত, দিদি ফোনে ব্যস্ত, কিন্তু আমরা কেক খাওয়াতে ব্যস্ত। দেখো সবারই হাতে কেক রয়েছে, ভেবে পাচ্ছি না কোনটা খাবো কোনটা না, আমি তো দুটো পেয়েছি। দেখো সোনাকে, সোনা দোলনায় ঝুলতে ব্যস্ত, দাদা কিন্তু ওকে দোলাচ্ছে। সোনা কিন্তু খুব মজা করলো, সোনার সাথে কিন্তু আমরাও মজা করেছি অনেক। আমার কিন্তু ভয় করে, তবু আমি বসে যাই। দেখো দিদি এইখানে বসে গেছে, জামাইবাবু দোলাচ্ছে, আর পাশে দিদির ছেলেরা বসেছে। তাই ভাবলাম দিদিরা যখন দুলছে না, চলো আমি একবার দুলে নিই দোলনা। তাই বললাম চলো। এরপর আমরা কিন্তু জামাইবাবু দিদিকে এত জোর করে দোলাচ্ছে, তারপর চলে এলো আমার ভাইয়ের বউ। বললাম চলো তুমিও দুলে নাও। আর এইখানে সোনা নিজের বান্ধবীর সাথে কিন্তু ব্যস্ত। দেখো সোনার পাপা এখানে কি দেখছে, আমাকে কিন্তু দেখালো না সোনার পাপা, সোনা আর সোনার পাপাই দেখছে। আর এইদিকে আমরা সব একে একে করে যাচ্ছি, প্রচণ্ড বড় জায়গা তো, বেশ ভালো লাগলো ঘুরতে। আর একটু আমরা আলো বেরিয়ে গেছিলাম 3টে থেকে, তাই ভাবলাম পুরোটা ভালোভাবে ঘোরা হবে, কেন সন্ধে হয়ে গেলে ভালোভাবে তো ভিডিও হয় না। তাই দেখো এখানে আমরা অনেক আলো বেরিয়েছি 3টের মধ্যে, কিন্তু বাড়ি ফিরতে আমাদের অনেকটা সন্ধে হয়ে গেছিলো। কিন্তু এখানে সত্যি খুব সায়েন্সের বড় বড় খুব জিনিস ছিল, খুবই ভালো লাগলো, খুব ভালো জায়গা। তোমরা যদি কেউ একবার সময় পাও তাহলে একটু বর্ধমানে এসে ঘুরে যাবে, আমি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। এইখানে দেখো সবাই যে যার ফোনে ব্যস্ত, কেউ গল্প করছে, দিদিরা ছবি তুলতে ব্যস্ত। তাই আমি ভাবলাম আমরা কেন এত দূরে থাকবো, আমরাও যাই, আমরাও এখানে গিয়ে ছবি তুললাম। এবার কিন্তু আমরা ভেতরে যাচ্ছি, দেখো ভেতরটা কিন্তু আরও সুন্দর। চলো যাই তাহলে এবার ভেতরে। ভেতরটা তোমাদেরকে এবার সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো, কিন্তু ভেতরটা আমি আশা করছি তোমাদেরকে আর ভালো লাগবে। চলো এখান থেকেই না হয় শুরু করি। দেখো আমার বাড়িতে যেগুলো রয়েছে সেগুলো এখানেও রয়েছে। আমার বাড়িতে না, প্রত্যেকের বাড়িতে এইগুলো থাকে, তাই তো খুব ভালো লাগে বলো। আর এইগুলো দেখো, আমি কিন্তু অনেকটা জানি না এগুলো কি, তোমরা কেউ জানো তো কমেন্টে জানাবে। এবার আমরা ওপরে যাচ্ছি, ওপর থেকেও বাইরেটা দেখতে বেশ ভালো লাগছে দেখো। তাই ভাবলাম চলো এবার একে একে করে সব কিছু তোমাদের ওপরটা দেখাবো, যতটুকু পেরেছি তোমাদের আমি সবটাই দেখিয়েছি। দেখো এখানে কিন্তু অনেক সাউন্ড ছিল, অনেক আওয়াজ ছিল জানো তো, ওদের আওয়াজে মানে আমার কথা তোমরা কেউ বুঝতে পারবে না, তাই আমি ওইখানকার ভয়েসটা কমিয়ে আমার ভয়েস দিয়েছি। দেখ এইটা হচ্ছে ক্লাব ট্রি, এটা ক্লাব মারলেই বিশাল লাইট জ্বলে, পুরো গাছটা মানে লাইট চলে যাবে, দারুণ। দেখো তোমরা দেখতেই পাচ্ছ দিদির ছেলে এখানে কি করছে, খুব সুন্দর কিন্তু জানো, আমার খুব ভালো লাগে এখানে আসতে। আর এইটা নিয়ে আমার 4বার আসা হলো এইখানে। দেখো যে যার খেলায় ব্যস্ত। এইখানে রয়েছে মোনার পাপা, দেখো মোনাকে কি করাচ্ছে আমি জানি না, কিন্তু শুধু আমি চোখেই দেখছি। আর ওইদিকে দিদির ছেলেরা রয়েছে, আর বাকিদের তো দেখো। সব থেকে বেশি তো আমাকে এই জায়গাটা ভালো লেগেছে, মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে এসেছি। এইটা দেখো কত দারুণ না, এইগুলো সত্যি দেখে মনে হচ্ছে আমি একদম সত্যিকার বরফের জায়গায় চলে এসেছি নাকি। দেখো তোমরা, আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে, তোমরা একদিন সময় পেলে কিন্তু এই জায়গায় এসো, আমাদের কিন্তু সবাই আমরা এসেছি। দেখো না মনে হচ্ছে সত্যি সত্যি আমি কাশ্মীরে দাঁড়িয়ে আছি, তাই না? সত্যি বাবা, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু একদম মোটেও না, আমি কাশ্মীর আসিনি, আমি বর্ধমানেই রয়েছি। সেই দিকে দেখো আবার চলে এলাম তোমাদেরকে একের পর এক সব কিছু দেখাতে, বেশ ভালো লাগছে বলো। সোনার কথা কোথায় কোথায় ঢুকে পড়ছে আমি খুঁজে পাচ্ছি না। আর এখানে তো দিদি ছেলেরা সাইকেল চালাচ্ছে, ওরা সাইকেল চালাতে ব্যস্ত। আর এইদিকে যাচ্ছি, এবার আরও অনেক কিছু তোমাদের দেখা বাকি আছে। জামাইবাবু দেখো কোথায় ঢুকে পড়েছে, দিদি ছবি তুলছে, ও ফলের মধ্যে ঢুকে পড়েছে, ও একটা বড় ফল, তা আবার ফলের মধ্যে ঢুকে পড়েছে। ওর পর আরও অনেকে এক এক করে যাবে। এই দেখো আবার ছোট হয়ে গেছে, বেশ মজা লাগছে না দেখতে, মনে হচ্ছে না যে একবার যায়, এইরকম আমারও হয়েছিল প্রথমবার দেখার পর। এদিকে দেখো আরও অনেক কিছু আছে, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। ভিতরে সবাই আমাদের রয়েছে। আর এইখানেও একটা প্লেট, কিন্তু দেখে মনে হচ্ছিলো জায়গাটায় 3টে প্লেট, জানো ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো। আর এইখানে দেখো সোনাকে আর সোনার পাপাকে, ওরা সবেতে ব্যস্ত। এইখানে কি করছে তোমরা বুঝতে পারছো? এইখানে বলটাকে হাওয়া দিয়ে আটকাচ্ছি, দেখো মনে হচ্ছে সোনা কত কি না শিখে পড়েছে, কিন্তু এইখানে অনেকটা মানে শব্দ হচ্ছিল একের পর এক, তো সোনা সেইগুলোকেই বাজাচ্ছিল। আর সোনার বান্ধবীও রয়েছে। এইখানে কিন্তু বিদ্যুৎ কেমন তৈরি হয় এখানে কিন্তু সেই জিনিসটাই দেখিয়েছে, দেখো বেশ ভালো। আমরা চলে এসেছি এখন ভুলভুলাইয়াতে, সবাই হারিয়ে যাচ্ছে, দেখি আমরা যেতে পারি কিনা।
দেখো আমরা একে অপরকে কিন্তু খুঁজে পাচ্ছি না, সবাই হারিয়ে পড়েছি। আমার সোনাও কিন্তু রয়েছে, কিন্তু আমার হাতের কাছে নেই। সোনা কার হাত ধরেছে আমি নিজেও জানি না, মনে হয় ওর পাপার হাত ধরেছে, নয়তো আমার দিদি। এইদিকে আরও অনেকে আছে, আমরা শুধু নেই, কিন্তু অনেকজনের সাথে আমার ধাক্কা লেগে গেছে, কিছু বুঝতেই পারিনি কে কোনটা। খুব হাসি পেয়েছে আর খুব ভেতরে আমি মজা করেছি, কিন্তু তারপর দেখছি ও একই রাস্তা কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে আমরা বের হতে পারলাম, ভুলভুলিয়া থেকে আমরা বেরিয়ে গেছি। দেখো ছোটবেলায় খুব খেলা করেছি কিন্তু এইগুলো নিয়ে, আর এখন সোনা খেলা করছে দেখো ছোট হয়ে। সোনার বান্ধবী কিন্তু সব জায়গায় মজা করছে, আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে। এইরকম মজা ছোটবেলায় নিজেদের স্মৃতিগুলো মনে পড়ে না। হ্যাঁ, আমরাও এরকম বান্ধবীদের সাথে প্রচণ্ড মজা করেছি। আর সোনাকে দেখলে তো আমার আর মন ভরে যায়, যেগুলো আমরা করিনি সেইগুলো এখন সোনারা করছে। তাই সোনার বান্ধবীকেও নিয়ে গেছিলাম কি চলো দুজন মিলে থাকবে, ভালোভাবে ওরা খেলা করবে, নয়তো একা আমার সোনা ভালোভাবে থাকবে। আর এটা কি বলো তো, আমি নিজেও জানি না, কিন্তু তোমাদেরকে আমি ক্যামেরার সামনে দেখিয়ে দিলাম। দারুণ লাগছিল তো, তাই ভালো লাগছে বলো, বেশ ভালোই লাগছে। আর এইটা আমরা বাড়ি যাচ্ছি, সবাই বাইরে চলে এসেছি। সোনাকে দেখো ওর পাপার কোলে আসার জন্য জেদ করছে, আর সবাই এক এক করে বাইরে যাচ্ছে। সবাই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, আর সোনা কিন্তু ওর পাপার কোলে যাওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছে। যেহেতু অনেকটা ঘোরা হয়েছে তো তাই সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এখনো শেষ নেই, এখন আরেক জায়গায় আমাদের যাওয়া বাকি আছে। যাওয়া বলতে চলো তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। আর বেরোতেই তো সোনার জেদ, সোনা বেলুন থেকে জেদ শুরু, মাম্মি বেলুন নেবো, তাই ওর পাপা ওকে বেলুন দিচ্ছে। বেলুন বলতে ও একা নয়, সব কটা বাচ্চার জন্য বেলুন নেওয়া হয়েছে। আর দেখো এখানে হচ্ছে কুচু সোনার নিয়ে, আর একটা নেওয়া হয়েছে সোনার বান্ধবীর জন্য। এই দেখো সোনার বান্ধবীকেও একটা দেওয়া হয়েছে। এবার আমরা চলে এলাম খাবার খেতে। খাবারটা না খেলে তো আর বাচ্চা মানায় না, একবার খাবার খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাবো। তাই চলে এসেছি সবাই খাবার খেতে, যে যার সিটে বসে পড়েছি। আর কি খাবার খাচ্ছি সেটাও চলো দেখিয়ে দিই। রাইস নিয়েছে আর চিল্লি নিয়েছে, আর এদিকে মাসি পকোড়া, দিদি চাউমিন, বাকিরাও সব নিয়েছে চাউমিন পকোড়া। আর এখন যার বার্থডে তার জন্য এখন খাবারটা আসেনি, যেহেতু সে কাটলেট খাবে তাই ওর কাটলেটটা একটু দেরি করে এসেছে। তো এখানে সবাই খাবারে ব্যস্ত হয়ে পড়েছে, খাওয়া শুরু। এবার তাহলে চলো যাই, এবার খাওয়া শেষ হয়ে গেলে বাড়ি। তাহলে এবার বাড়ির দিকে সবাই রওনা দিয়েছি। দেখো সবাই একসাথে হাতে বেলুন নিয়ে হাঁটা দিয়েছি। তাহলে যাই, চলো সঙ্গে থেকো। বাড়ি চলে এসেছি বন্ধুরা। এসে দেখো সোনার পাপা এটা সোনাকে দেখাচ্ছি। আসার পর থেকে সোনা কি করেছে দেখো, গোটা বাড়ি ছিটিয়ে আবার খেলাপাতি নিয়ে বসে গেছে, ওর আর খেলা হচ্ছে না। সোনার পাপা রাত্রের খাবারে ব্যস্ত, ওর পাপা বলছে আর মাংস খেতে আমার ভালো লাগছে না। খাওয়া আমাদের হয়ে গেছে, সব কাজ হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে এখন ভিডিওটা আমি এখান থেকে শেষ করি। আজ খুব ক্লান্ত হয়ে গেছি, খুব, তোমরা তো দেখলে। আর সারাটাক্ষণ আমরা মানে দুপুর থেকে এত ব্যস্ত ছিলাম, খুব ভালো লাগলো আজকে দিনটা কাটাতে। সত্যি তোমরাও ভালো থেকো, সঙ্গে থেকো। ভিডিওটা এখান থেকে শেষ করলাম। বাই, গুড নাইট।